মাধবকুণ্ড এমন একটা জায়গা আমি যতবারই ন যাই আমার কাছে নতুন লাগে। মাধবকুণ্ড আমার খুবই পছন্দের একটা জায়গা, ইনো আমার বারবার যাইতে ইচ্ছা করে। আর সাথে যদি নিজের প্রিয় মানুষ এবং সন্তান থাকে এতে তো আর কোনো কথাও নাই, তখন বালা লাগাটা দ্বিগুণ হয়ে যায়। যদিও এর আগে আমি অনেক বাড়াইছি, তবে আমার মেয়ে লইয়া এই প্রথম বাড়াইছি, তাও আবার হুট করি, কোনো জাত কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। তো গল্পটা প্রথম থেকে শুরু করি, আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে শুভ্র ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগ, যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া তাহলে অবশ্যই সাবিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। তো আজকে আমরা মাধবকুণ্ড আছি কোনো জাত প্ল্যান ছাড়া। আমরা মেইনলি রেডি হয়েছি মৌলভীবাজার যাওয়ার লাগে। দিনটা রবিবার আছিল আর আমরা অফিসিয়াল একটা দরকার আছিল, বৃহস্পতিবারে যাওয়ার কথা আছিল, কিন্তু কোনো একটা কারণে আর যাওয়া হইছে না। আর শুক্র শনি যেহেতু বন্ধ থাকে, ও কারণে আমরা ঠিক করছি যে রবিবার খুব সকাল সকাল উঠিয়া যাইমু। তো যেই কথা সেই কাজ, রবিবারে সকালে আমরা 7টার দিকে ঘুম থেকে উঠছি। আর এদিন এত বেশি বৃষ্টি আছিল, ননস্টপ বৃষ্টি দেওয়ার মানে ঘর থেকে বারণের কোনো উপায়ও নাই। তাও আমরা বৃষ্টির মাঝে রেডি হইয়া বইতাছি, যেহেতু আমরা খুব বেশি দরকার আছিল। আর যেভাবে ও কথা আছিল যে আমরা 10টা সাড়ে 10টার ভিতরে মৌলভীবাজার উপস্থিত থাকাও লাগবো। তো মৌলভীবাজার যাইতে যেহেতু আমরা ইনতাকি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবো, আমরা 8টা বা সাড়ে 8টার ভিতরে বারোই যাওয়াও লাগবো। কিন্তু বারোই তামকিলা বৃষ্টি ছাড়ানোর তো কোনো নামও নাই। এদিকে আমরাও প্রায় 1-1.5 ঘন্টা থাকি রেডি হইয়া বই থাকছি, তখন প্রায় 9টা সাড়ে 9টা হয়ে যায়। যেহেতু দেরি হয়ে গেছে, আমরা আরো আগে বারণের কথা আছিল, তো মৌলভীবাজার এদিন যাওয়া আর সম্ভব হইছে না। তো যাওয়াটা ক্যান্সেল হওয়ায় মনটাও একটু খারাপ হয়ে গেছিল। বৃষ্টির মাঝে ঘুমাইতে খুবই আরাম লাগে, সকাল সকালও তো আর আমার ঘুম নষ্ট করিয়া উঠিয়া কষ্ট করে রেডি হইয়া এখন যাওয়াও না। তো যেমনেই ন যাওয়া ক্যান্সেল হইছে, আমার মেয়ের শুরু হইছে খান্দা। তাই নত কষ্ট করে ঘুম থেকে উঠিয়া রেডি হইছেন, এখন যাইতাম না খেনে। তানরে তো কোনোভাবে বুঝানোর উপায় নাই যে আজকে গেলে আর কোনো কাজ হইতো না। তো যেহেতু আমরা সব রেডি হয়ে গেছি এবং মেয়ের খান্দা দেখিয়া তানোর বাবার হইলাও আমরা কোনো রেস্টুরেন্ট থেকে খাইয়াই, যেহেতু এখন সকাল টাইম ব্রেকফাস্টও করা হয়েছে না, হইলাও আমরা ব্রেকফাস্ট করিয়াই। এর মাঝে বৃষ্টিও মোটামুটি ছাড়াইছে, তো মেইনলি ব্রেকফাস্টের উদ্দেশ্যেও আমরা বারোইছি বাইক লইয়া। 11টা সাড়ে 11টার দিকে পুরা বৃষ্টি ছাড়াই লাইছে। তো আমার মেয়ে রেস্টুরেন্ট যাইতা একবারেও রাজি নাই, তাই রেডি হইছেন কোনো খানো ফাখানি যাইতা। এখন চিন্তা করা ওর কই যাওয়া যায়, হঠাৎ করে মাধবকুণ্ডর কথা মাথাত আইছে। 2 মিনিটের ভিতরে ডিসিশন লইয়া সাইকেলও তেল ভরিয়া আমরা মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। মাধবকুণ্ড আমি অনেকবার গেছি, কিন্তু মানসাও ফার্স্ট টাইম। আমি যতবারও যাই আমার বিরক্ত লাগে না, বারবার যাইতে ইচ্ছা করে। মানুষের কিন্তু মাধবকুণ্ড সম্পর্কে কোনো জাতও আইডিয়া আছিল, তাই বারবার জিকাইরা জায়গাটা কিলা সুন্দর লাগবো নি, তানোর বালা লাগবো নি। কইলাম আমার তো খুব বেশি বালা লাগে, তুমি গিয়া দেখবাই। আর সত্যি সত্যি নইয়া তাই খুব বেশি খুশি হইছো। তবে প্রথমে মনটা তানোর খারাপ আছিল, যেহেতু আমি ফানিত নামতে দিছি না। আমি নিজেও কোনোদিন নামি না, কারণ ফানি আমি খুব বেশি ডরাই। তাছাড়া মাধবকুণ্ডর ফাত্তরি গুইন এত বেশি ফিসলা, ও কারণে আমি নিজেও নামি না, আর আমার লোকে কেউ থাকলে তারাও নামতে দিই না। তাছাড়া ফানিত নামি না আমি আরেকটা কারণে, ফানিত ঝুঁক থাকে। ঝুঁকে আমার দৌড়া তো দূরের কথা, আমি ঝুঁকর কথা চিন্তা করলে আমার গার লোম খাড়া হয়ে যায়। তবে মাধবকুণ্ডর ফানিত ঝুঁক আছে কিনা আমি শিওর জানি না, আমি কোনো জাত রিক্স লইতাম চাইছি না। তো ইনো যেহেতু টিকিট করিয়া ঢুকা লাগে, আমরা মেবি 2টা টিকিট করছিলাম, খুব সম্ভবত মানুষার লাগছে না। আমরা রাস্তার মাঝে জিরাই জিরাই প্রাকৃতিক সৌন্দর্য দেখি দেখি জলপ্রপাতের দিকে আগাইয়া যাই। আর গেইটও ঢুকার পর তাকেও প্রাকৃতিক সৌন্দর্যের বান্টার শুরু হয়। সবুজ গাছপালা দেখতে আমার বরাবরও ভালো লাগে, আর ইনো কৃত্রিম কিচ্ছু নাই, সবকিছু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমার মেয়ে তো কত সময় বাবার কুলোই আর কত সময় আটি আটি যাইরা। মাধবকুণ্ডর যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, দূর থেকে যখন ফানির শব্দটা আমি শুনি, এত ভালো লাগে হইয়া বুঝানোর মতো নাই। আর আমার মেয়েও এত উফরে থাকি ফানি পড়া দেখিয়া খুব বেশি খুশি হইছন, যেহেতু তাই ফার্স্ট টাইম দেখরা। অপলক দৃষ্টিতে মুগ্ধ হইয়া চাইতাকছন। দিনটা যেহেতু বৃষ্টির দিন আছিল, মেঘলা মেঘলা আছিল, ও কারণে ইনো পর্যটকও তেমন একটা আসলা না, মোটামুটি খালিও আছিল। আর আমরা যেহেতু সকালি টাইমে আইছি, ও কারণে হয়তো মানুষজন কম। কোনো জাত প্ল্যান ছাড়া যে আমরা অত সুন্দর একটা দিন কাটাইমু, অত সুন্দর একটা সময় কাটাইমু, আসলে চিন্তাও করছি না। সত্যি কথা যেটা, আসলে প্ল্যান করে কিচ্ছু হয় না। আজকে যেমন এত সুন্দর একটা সময় কাটাইলাম, আর আমরা সবে মিলিয়ে খুব বেশি এনজয় করছি। কিন্তু আমার মেয়ের মন একটু খারাপ হয়ে গেছিল, যেহেতু তানরে ফানিত নামতে দিছি না। তাই ফানি না সানিয়া বুঝি বাড়িতেই তা নাই। তো মেয়ের মন খারাপ দেখিয়া বাবা সত্যি সত্যি মেয়েরে লইয়া ফানিত নামি গেছে। তারা নামা দেখিয়া আমিও নামি গেলাম, আর আমি নামিয়া তো খুব বেশি বিপদ পড়ছি, ফাত্তরি গুণ এত বেশি ফিসলা। যাই হোক, সবকিছু মিলাই আমরা খুব সুন্দর একটা সময় কাটাইছি এবং ইচ্ছা মতো ফটোশুট করছি। কার কার মাধবকুণ্ড ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। যাই হোক, ভিডিওটা প্রায় 2 বছর আগর, গ্যালারি চেক করাত লাগিয়া হঠাৎ ভিডিওটা পাইলাম, দেখিয়া হঠাৎ করে সুন্দর একটা দিনের স্মৃতি মনে হয়ে গেল। আজকের ভিডিওটা ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।